আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের শত্রু চিরশত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এখন তুর্কমেনিস্তানে আছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। সেখানে তিনি পাত্তা পেলেন না পুতিন ও এরদোয়ানের নিকট। মানে উনি ওই গরিব দেশকে কেউ পাত্তা দেয় না, এটাই স্বাভাবিক। কারণ মানে তুরস্কের অবস্থাই তো এখন নাজেহাল, তারাই তো এখন ভারতের নিকট হাত পেতে কুল পায় না। এখন তুরস্কের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ৭৫% ছাড়িয়ে গিয়েছে। তাদের দেশের খাদ্য সংকট মারাত্মক রূপ ধারণ করেছে। এই মুহূর্তে যদি তাকে বাঁচতে হয় তাহলে পাকিস্তানকে ছাড়তে হবে, ভারতের হাত ধরতে হবে। আর ভারতের হাত তো সরাসরি ধরতে চাইলেই ধরা যাবে না, সেক্ষেত্রে পুতিনের দ্বারস্থ হতে হবে। সেই পুতিনের সাথেই রুদ্ধদ্বার বৈঠক চলাকালীন পাত্তা না পাওয়া শাহবাজ শরীফের কর্মকাণ্ড কী, সেটা আজকে আলোচনা থেকেই আপনারা বুঝতে পারবেন। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতা ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। আর এই সম্মেলনে অংশ নিতে দেশটিতে অবস্থান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্বের আরও অনেক দেশের নেতারা। শুক্রবার এই সম্মেলনের ফাঁকে পুতিনের সাথে এরদোগানের একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকের আগে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন ভ্লাদিমির পুতিন ও আসিফ এরদোগান। এ সময় পাশের এক কক্ষে মন্ত্রীদের নিয়ে অপেক্ষা করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরদোগান ও পুতিনের মধ্যে যে বৈঠক সেটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় প্রায় ৪০ মিনিট ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অপেক্ষা করতে হয়। এতে হঠাৎ করে ধৈর্য হারিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক পর্যায়ে নিজেই এরদোয়ান ও পুতিনের ভ্লাদিমির পুতিনের বৈঠকের কক্ষে প্রবেশ করেন, কথা বলেন দুই নেতার সঙ্গে এবং ১০ মিনিট থাকার পরে শাহবাজ সেখান থেকে আবার বেরিয়ে আসেন। অর্থাৎ আসিফ এরদোয়ান এবং আপনার ভ্লাদিমির পুতিন তারা তাদের যে আলোচনা, যে বৈঠক সেটা চালিয়ে গেছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ১০ মিনিট পরে সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছেন, অর্থাৎ বের এসেছেন। এই হলো বাস্তবতা। আসলে দেখেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক করলে এখন ওই মার্কিন যুক্তরাষ্ট্র করুক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন না IMF-এর কাছ থেকে ঋণ টিন স্যাংশন করে, IMF তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই চলে, ঋণ টিন স্যাংশন করে তাদেরকে আবার F-16 না কত ফাইটার জেট দিচ্ছে। কথা হলো এখন তো টাকা লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা লাগবে, অস্ত্র বিক্রি করা লাগবে। এটা এক ঢিলে মার্কিন যুক্তরাষ্ট্র ২ ফাঁকি মেরে দিয়েছে। IMF-এর দিয়ে ঋণ স্যাংশন করে ঋণের বোঝা পাকিস্তানে আরও বাড়িয়ে দিল এবং ফাইটার জেট তাদের কাছে এই ফাঁকে বিক্রি করে নিল। এটাও একটা কিন্তু পলিটিক্যাল গেম, সেটা অনেকে বুঝলো না, বোঝার চেষ্টাও করল না। আর পাকিস্তানকে এখন আর কেউ পাত্তা দিচ্ছে না, সেটি আমরা অনেক ভালো মতো করেই জানি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।